This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একজন প্রথিতযশা সাহিত্যিক, উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল, রাজ্যসভার সদস্য, ভারতীয় জনতা পার্টির 2 টার্মের সভাপতি, পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের প্রধান বিষ্ণুকান্ত শাস্ত্রীর 96তম জন্মজয়ন্তী পালন আগামীকাল কলকাতার 26 নম্বর ওয়ার্ডের শিকারা ধর্মশালায় হবার কথা ছিল। তৃণমূল কংগ্রেসের স্থানীয় কাউন্সিলর পরামর্শ দিয়েছেন যে বিষ্ণুকান্ত শাস্ত্রীকে আমরা শ্রদ্ধা করি, তার সঙ্গে কোনো আমাদের বিরোধ নেই, কিন্তু এখানে কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আছে, আমাদের ছেলেমেয়েরা ঝামেলা করবে এবং ঝামেলা করবেই, আমি কিন্তু আপনাদের প্রোটেকশন দিতে পারবো না। বিষ্ণুজি আমাদের কাছে পরম শ্রদ্ধেয়, এমনকি দল মত নির্বিশেষে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এমন নেই যিনি কোনোদিন বিষ্ণুকান্ত শাস্ত্রীর মতো একজন সদা হাস্যময় অজাতশত্রু মানুষের বিরোধিতায় তিনি করেছেন বা ব্যক্তিগত তাকে আক্রমণ করেছেন। তার মৃত্যুর পরেও আমরা দেখেছি শুধু তাকে মালা দেবার জন্য রোদ্দুরে 40 মিনিট একটা জায়গায় বিমান বসু অপেক্ষা করেছিলেন যে রাস্তার এখান দিয়ে যখন যাবেন দাঁড়িয়ে আমি তার মরদেহে মালা দেব। তৃণমূল কংগ্রেসের যখন জন্ম হয়েছিল 1998 সালে, আমাদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছিল অম্লমধুর, এটা প্রত্যেকের জানা। জোটের প্রার্থী হিসেবে প্রতীকী ঘোষণা হয়েছিল দিল্লি থেকে। অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানির উপস্থিতিতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে 3 জন সাংবাদিক সম্মেলন করে প্রথম আসন সমঝোতার প্রার্থী হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছিল উত্তর পশ্চিম কলকাতা কেন্দ্র থেকে, তার নাম ছিল বিষ্ণুকান্ত শাস্ত্রী। তার কয়েকদিন পরে তৃণমূল কংগ্রেসের একটি মিটিংয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় সরাসরি নিজের নাম নিজে ঘোষণা করে দিলেন ওই একই আসনে। মমতা বন্দ্যোপাধ্যায় অসহায় অবস্থায় দৌড়েছিলেন দিল্লিতে যে নতুন দল করেছি, কংগ্রেস আমাকে খুন করে ফেলবে, আমি কি করব, আমার দলে বিদ্রোহ শুরু হয়ে গেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় ওই আসনে দাঁড়াতে চাইছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গে ভবিষ্যৎ রাজনীতির স্বার্থে কারোর সঙ্গে নাম আলোচনা না করে বিষ্ণুকান্ত শাস্ত্রী নিজের নাম প্রত্যাহার করে নেন। কারণ অটল বিহারী বাজপেয়ী কিংবা লালকৃষ্ণ আদবানি বিষ্ণুজির মতো একজন ব্যক্তিত্বের যা উচ্চতা ছিল, তাকে তারা এই ধরনের একটা অবাস্তব অনুরোধ করবার অবস্থায় ছিলেন না। কিন্তু যে ব্যক্তি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দলকে গঠন করতে সাহায্য করেছিলেন তিনি ছিলেন বিষ্ণুকান্ত শাস্ত্রী। এই ইতিহাস নতুন করে বিজেপি লেখার কোনো প্রয়োজন নেই, এটা সর্বজন বিদিত। আপনারা যারা এখানে সাংবাদিক আছেন, যারা প্রিন্টের আছেন, তারা নিউজ পেপার মর্গে, এবং যাদের আপনারা এখানে চ্যানেলের লোকজন আছেন, প্রত্যেকে নিজেদের লাইব্রেরিতে গেলে আপনারা সেই জিনিস দেখতে পাবেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের নাম নিজে ঘোষণা করছেন, আর বিষ্ণুকান্ত শাস্ত্রী তিনি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে, এবং আমাদের দলের অনেকে ক্ষুব্ধ ছিলেন। প্রয়াত তপন শিকদার সহ দলের সমস্ত নেতা, প্রয়াত সুকুমার ব্যানার্জি এবং আরও যারা নেতৃবৃন্দ ছিলেন, আমরা সরাসরি বিষ্ণুজিকে বলেছিলাম এই কাজ আপনি ঠিক করেননি, কিন্তু বিষ্ণুজি সেটা করেছিলেন শুধুমাত্র তখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিআইএম বা বাম বিরোধিতার স্বার্থে। আজকে সেই তৃণমূল কংগ্রেস বিষ্ণুকান্ত শাস্ত্রীর জন্মদিবস বন্ধ করে দিলেন, এবং শুধু বন্ধ করে তারা আশ্বস্ত হলেন না, তারা এই শিখর ভবনের যিনি সেক্রেটারি আছেন শিবশঙ্কর সিকারিয়া, তাকে থ্রেট পর্যন্ত ফোনে করা হলো
যে কেন এখানে পারমিশন দেয়া হয়েছে। এখানে বক্তা কে আছেন, এখানে প্রধান এই বিষ্ণুজি আচার্য বিষ্ণুকান্ত শাস্ত্রী স্মৃতি সংঘের প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত থাকার যার কথা ছিল ডক্টর প্রেম শঙ্কর ত্রিপাঠী, প্রথিতযশা হিন্দি ভাষা সাহিত্যের একজন ব্যক্তিত্ব এবং একজন একাডেমিশিয়ান অধ্যাপক। আজকে তিনি ছিলেন বক্তা এবং আরেকজন ছোটোখাটো বক্তা হিসেবে বিষ্ণুজির সঙ্গে কাজ করেছে বলে সেখানে আমার নাম ছিল, এবং আমাদের ওখানে স্থানীয় জেলা সভাপতি তারাও এর মধ্যে ছিলেন। এটা কোনো রাজনৈতিক কার্যক্রম ছিল না। এই রাজ্যের একজন প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ, একজন প্রাক্তন রাজ্যপাল, একজন অধ্যাপক যিনি এমার্জেন্সিতে জেলে গিয়েছিলেন ইন্দিরা গান্ধীর স্বৈরতন্ত্রের বিরোধিতা করে, আজকে এই ধরনের একজন ব্যক্তিত্ব যাকে কোনো রাজনৈতিক দল কোনোদিন যাকে নিয়ে দিকে আঙুল তুলতে পারেননি, তার পরিচ্ছন্ন জীবন, হ্যাঁ, তার যে ভাবমূর্তি সেটা সর্বজনবিদিত, আজকে তার জন্মদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বন্ধ করে দেওয়া হলো। আগামীকাল তার যে 96তম জন্মবার্ষিকী যেটা পালন করার কথা ছিল সেই প্রোগ্রামটা বন্ধ হয়ে গেল। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বর্তমানের তাদের যে সংস্কৃতি তার নমুনা। যারা অর্গানাইজার ছিল তারা পুলিশকে কি ইনফর্ম করেছে প্রোগ্রাম কি আদৌ হবে? প্রোগ্রাম হবে না, প্রোগ্রাম করা সম্ভব নয়। প্রোগ্রাম করা সম্ভব নয় কারণ সরাসরি ওই সংগঠনের সঙ্গে যারা যুক্ত তাদের বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে, থ্রেট করা হয়েছে এবং ভবিষ্যতে ওখানে আর কারোর প্রোগ্রাম করা যাবে না, দরকার হলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। আমরা তো সংবাদ মাধ্যমকে জানালাম মানুষকে জানানোর জন্য, পুলিশই তৃণমূলই পুলিশের ক্ষমতা যে তৃণমূলের বিরোধিতা করে ওখানে পারমিশন দেওয়ার।